সাল 1965 ভারতের মুম্বাই শহরে জন্ম নিল এক সাধারণ শিশু। কেউ জানতো না একদিন এই শিশুর কণ্ঠস্বরই পৃথিবীর কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যাবে। শৈশবে প্রকাশ্যে কথা বলার সময় তিনি আত্মবিশ্বাসের অভাব অনুভব করতেন, এমনকি তিনি নিজের নাম বলতেও তোতলাতেন। কিন্তু তিনি থেমে যাননি, বারবার অনুশীলন করেছেন, জ্ঞান অর্জন করেছেন এবং নিজেকে আরও দক্ষ হিসেবে গড়ে তুলেছেন। কিভাবে একজন চিকিৎসক থেকে তিনি বিখ্যাত ইসলামিক স্কলারে পরিণত হলেন, আজকের ভিডিওতে জানব ডক্টর জাকির নায়েকের সেই অনুপ্রেরণামূলক যাত্রার গল্প। ছোটবেলা থেকেই তিনি পড়াশোনায় মনোযোগী ছিলেন। পরে তিনি চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন এবং MBBS ডিগ্রি অর্জন করেন। কিন্তু চিকিৎসক হিসাবে ক্যারিয়ার গড়ার পাশাপাশি তার আরও একটি আগ্রহ ছিল, ইসলাম সম্পর্কে গভীরভাবে জানা এবং অন্যদের কাছে তা যুক্তি ও তথ্যের মাধ্যমে তুলে ধরা। তিনি মূলত ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছিলেন। অনেকেই জানেন না, শৈশবে ডক্টর জাকির নায়েক তোতলামির সমস্যায় ভুগতেন। এমনকি নিজের নামটিও অনেক সময় স্পষ্টভাবে বলতে পারতেন না। কেউ হয়তো কল্পনাও করতে পারবে না যে মানুষটি আজ ঘন্টার পর ঘন্টা হাজার হাজার মানুষের সামনে সাবলীনভাবে বক্তব্য দেন। তিনি একসময় কয়েকটি বাক্য বলতেও সংকোচ বোধ করতেন। কিন্তু সব কিছু বদলে যেতে শুরু করে একটি সাক্ষাতের পর। ডাক্তারি পড়ার সময় ডক্টর জাকির নায়েক টেলিভিশনে নিয়মিত শুনতেন দক্ষিণ আফ্রিকার বিখ্যাত ইসলামিক বক্তা আহমদ দিদারের বক্তৃতা। দিদাতের যুক্তি নির্ভর উপস্থাপনা তাকে গভীরভাবে অনুপ্রাণিত করে। পরবর্তীতে সরাসরি দিদারের বক্তব্য শোনার সুযোগ পান তিনি। সেদিনের অভিজ্ঞতা যেন তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তিনি সিদ্ধান্ত নেন তিনি ইসলামের বার্তা যুক্তি ও জ্ঞানের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেবেন। এই লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয় ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন বা IRF। সংস্থাটির উদ্দেশ্য ছিল ইসলাম সম্পর্কে প্রচলিত ভুল ধারণা দূর করা এবং গবেষণাভিত্তিক আলোচনার মাধ্যমে মানুষের কাছে তথ্য উপস্থাপন করা। একদিন IRF একটি অনুষ্ঠানে নির্ধারিত বক্তা দর্শকের বিভিন্ন প্রশ্ন সন্তোষজনক উত্তর দিতে ব্যর্থ হন। সেই মুহূর্তে ডক্টর জাকির নায়েক নিজেই মঞ্চে উঠে বসেন, হাত তুলে নেন মাইক্রোফোনে, শুরু করেন বক্তব্য, বিসমিল্লাহির রহমানির রহিম। আর তখনই তিনি উপলব্ধি করেন তার মুখের জড়তা যেন আর আগের মতো নেই। সেই দিনটিকেই অনেকে তার বক্তা জীবনের প্রকৃত সূচনা বলে মনে করেন। বছরের পর বছর ধরে তার জনপ্রিয়তা যেমন বেড়েছে, তেমনই তাকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে 2016 সালে বাংলাদেশের হলি আর্টিজান হামলার পর বিভিন্ন সংবাদ মাধ্যমে তার নামে সমালোচনা আসে। তবে এসব অভিযোগ, তদন্ত ও বিভিন্ন দেশের সিদ্ধান্ত নিয়ে আজও নানা মত ও বিতর্ক বিদ্যমান। আপনি যেন অবাক হবেন, ডক্টর জাকির নায়েক এখন পর্যন্ত প্রায় 1 লক্ষেরও বেশি মানুষকে তার যুক্তি, বিজ্ঞান এবং বিভিন্ন ধর্মগ্রন্থের বিশ্লেষণের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছেন। তোতলামি থেকে বিশ্বজুড়ে পরিচিতি, একজন বক্তা হয়ে ওঠা ডক্টর জাকির নায়েকের জীবনের এই যাত্রা অনেকের কাছে অনুপ্রেরণার গল্প, আবার অনেকের কাছে বিতর্কের বিষয়। আপনার কাছে তিনি কেমন ব্যক্তিত্ব? কমেন্টে আপনার মতবাদ জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। আরও এমন ডকুমেন্টারি ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।